হ্যালো এভরিওয়ান, তো আমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো এটা লক্ষ্মী পুজোর আগের দিনকার ব্লগ। আমি বাজারে গেছিলাম কিছু জিনিস কিনতে, আর তারপর বাড়ি এসে আমি নারকেল ছাড়াচ্ছিলাম। দেখো আমি নারকেল ছাড়াচ্ছি। এখন আমি নারকেল কোড়াচ্ছি মানে উপরের যে নোংরাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছি। এই নারকেলে কত রকম জ্বালা। তো অনেক কটা নারকেলই আমাকে ছাড়াতে হয়েছিল, যেহেতু অনেক রকমের নাড়ু হতো সেই কারণের জন্য। তো তারপর স্নান টান করে আমি খই বাছতে বসে পড়েছিলাম, কারণ নারকেল নাড়ুর মতোই কিন্তু খইটাও লক্ষ্মী পুজোর ভীষণ একটা প্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে। তো খইগুলোকে ভালো করে বেছে সন্ধ্যাবেলার দিকে আমরা সমস্ত রকম নাড়ু বানানোর জন্য বসে পড়েছিলাম। আমি মা সকলে মিলে বসে পড়েছিলাম। তো সবার প্রথমে হয়েছিল চিনির নাড়ু। চিনির নাড়ুটা এবার না দারুণ হয়েছে, সবার শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা। এছাড়াও হয়েছে গুড়ের নারকোল নাড়ু, আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকম নাড়ু, তিলের নাড়ু, খইয়ের মোয়া, চিড়ের নাড়ু, আরও অনেক ধরনের নাড়ু হয়েছিল। এই যে এখন আমাদের খই পাক দেওয়া চলছে। তো খই পাক দেওয়ার পর তারপর খইয়ের যে মোয়া হয় সেই মোয়া বানানো হবে। দেখো এই যে এখন এখানে খইয়ের মোয়া বানানো হবে। এটা দিয়ে প্রচণ্ড গরম হয়, খুব যত্ন সহকারে ধরে এগুলো করতে হয়। আর গুড় জাল দেওয়ার যে একটা সুন্দর গন্ধ না, সেই গন্ধটা যে কী ভালো লাগে তোমরা আশা করি সকলেই জানো গন্ধটা। আর এই দেখো আমাদের নাড়ু মোটামুটি সব রকম নাড়ু কমপ্লিট হয়ে গেছে। দেখো কত রকমের নাড়ু, আর কিছু নাড়ু সাজে ফেলে রেখে দিয়েছি, পরে তুলে নেব। দেখো কি ভালো লাগছে নাড়ুগুলো দেখতে, সারা ময় নাড়ুর গন্ধে ছড়িয়ে গেছে, কি আর বলবো। তো এভাবেই গেল লক্ষ্মী পুজোর আগের দিনটা। ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা।